তখন আল্লাহ নবীর দুনিয়ার মধ্যে দাদার ইন্তেকালের পরে সবচাইতে নিকটতম ব্যক্তি ছিল, মহব্বতের ব্যক্তি ছিল, বেশি মহব্বত করেওয়ালা ব্যক্তি ছিল আবু তালিব। আবু তালিবকে ডাক দিয়ে বললেন, হে আবু তালিব, তোমার ভাতিজাকে বলো টাকা লাগে, গাড়ি লাগে, বাড়ি লাগে, আরো রাজত্ব লাগে, সব কিছু দিব, তাও যেন এই ধর্ম প্রচার করে না। আবু তালিব মনে মনে ভাবলেন, নিশ্চয় ভাতিজার কথাটা মাইনা নিব। ভাতিজাকে একবার ডাক দিয়ে দেখি ভাতিজা কি বলে। আল্লাহ নবী চাচা কি করলেন, ভাতিজাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, ভাতিজা, এই যে আবু জেহেল, আবু লাহাব এই কথাগুলো বলতেছে যে তুমি যদি আল্লাহর দ্বীনটাকে ছেড়ে দাও তাহলে তোমাকে টাকা পয়সা, গাড়ি বাড়ি, রাজত্ব সমস্ত কিছু দিবে, যদি তুমি শুধুমাত্র আল্লাহর দ্বীনটা প্রচার করা ছেড়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা, ও চাচা, একটা কথা আপনি মনে রাখেন, আবু জেহেল আমার চাচা আবু লাহাব দুনিয়ার জমিনের মধ্যে আমাকে দুনিয়ার এই সম্পত্তিগুলো দিতে চাইতেছে, দুনিয়ার ভোগ বিলাসের জন্য আমাকে বলতেছে। একটা কথা আপনি শুনে রাখেন, আপনি তাদেরকে বলে দিন, দুনিয়ার মধ্যে আমার এক হাতের মধ্যে যদি একটা সূর্য এনে দেয়, আর এক হাতের মধ্যে যদি অসম্ভব জিনিস চন্দ্র এনে দেয়, তবু আমি নবী দুনিয়ার মধ্যে জান থাকা পর্যন্ত আমি আল্লাহর দ্বীনটা প্রচার করা ছেড়ে দিব না। একবার আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমি বলতেছিলাম, আবু তালিবের কথা বলতেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। সঙ্গে সঙ্গে বলেন, মুহাম্মদ, তাহলে একটা কথা শোনো, আজকের থেকে দিনের কাজ তুমি করে যাও, আল্লাহর দ্বীনটা তুমি প্রচার করে যাও। হয়তো আমি ঈমান আনি নাই, যত জরি আছে আমি আবু তালিব সমস্ত কিছু তোমার সামনে দাঁড়িয়ে মোকাবেলা করবে। একবার আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। তখনও পর্যন্ত মুসলমান হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, ওনার মৃত্যুর সময় হয়ে গেল। মৃত্যুর সময় কি করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই ব্যক্তি মুমূর্ষু অবস্থায় ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত ভাবলেন, হায় রে, চাচা তো সারা জিন্দেগি আমার জন্য যতটুকু করার দরকার করেছে, শেষ পর্যন্ত চাচা যদি ঈমানটা লয়ে দুনিয়া থেকে বিদায় না হয়, তাহলে আমি নবী চাচাকে ছাড়া আমি জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মনোভাবনা নিয়ে কি করলেন, চাচার কাছে গেলেন, আবু তালিবের কাছে গেলেন। আবু তালিবের কাছে গিয়ে বললেন, চাচা গো, শেষ পর্যন্ত একটা কথা আপনি শুনে রাখেন, আপনি শুধুমাত্র এই দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকা অবস্থায় একবার লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলেন, আমি নবী কিয়ামতের দিনে, হাসরের দিন আপনি চাচাকে ব্যতীত জান্নাতের মধ্যে যাবেন না। কন্যা সুবহানাল্লাহ। পাশেই ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। আবু লাহাব, উতবা, সাইবা তারা পড়তে লাগলো, ও আবু তালিব, সারা জিন্দেগি তুমি বাপ দাদার ধর্মটাকে পালন করলা, শেষ জিন্দেগির মধ্যে তুমি ভাতিজার ধর্ম গ্রহণ করে যদি দুনিয়ার থেকে চলে যাও, তাহলে মানুষে বলবে দুনিয়ার মধ্যে বাপ দাদার নাক কাটাইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও চাচা, দুনিয়ার সমস্ত কিছু আমি করতে পারবো, কিন্তু এই কলিমাটা আমি দুনিয়ার মধ্যে নিতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কান্না করতেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেদনা করতেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, আল্লাহর নবীর এই পরিস্থিতি দেখিয়া সূরাতুল কাসাসের আয়াত নাযিল করে দিলেন, বললেন, ও নবী মুহাম্মদ, একটা কথা আপনি শুনে রাখেন, দুনিয়ার মধ্যে আপনি যাকে চান আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না। কন্যা সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাচার জন্য দোয়া করলেন, ও আল্লাহ, আমার চাচা দুনিয়ার মধ্যে নিজের জান বাজি রাখিয়ে আমাকে হেফাজত করার চেষ্টা করেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত ধরনের যত কিছু করতে হয় সমস্ত কিছু দিয়ে আমাকে সহায় করেছে, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 113 নম্বর আয়াত নাযিল করে বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন আল্লাহর নবীর চাচার জন্য বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যখন চাচার মাগফিরাতের দোয়া করতেছিলেন, মাফির দোয়া করতেছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, ওয়ারেন্ট জারি করে দিলেন, আল্লাহর কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। ও মুহাম্মদ, একটা কথা আপনি শুনে রাখেন, ও ঈমানদার ব্যক্তিগণ আপনারা শুনে রাখেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনটা গ্রহণ না করে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয়, ওই ব্যক্তির জন্য আখিরাতের জন্য দোয়া করা কোন মুমিন এবং কোন নবীর জন্য শোভনীয় কাজ না। কন্যা সুবহানাল্লাহ।
একটা কথা তাহলে আপনি মনে রাখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি কেয়ারটেকার ছিল, সবচাইতে বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, সেই চাচা বিদায় হওয়ার পরে আল্লাহ নবী নিজে দোয়া করতেছিলেন, হে আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। আল্লাহ লগে লগে কোরআনের আয়াত নাযিল করলেন, হইতে পারো তুমি নবী, তুমি একজন বেঈমানের জন্য তুমি যদি আখিরাতের দোয়া করো তাহলে মনে রাখবা সেই দোয়া কোনোদিন কবুল হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি সুলতান জমির জলি নামের যে ভণ্ডামি করতেছি, তারপর দেখা যায় শ্রদ্ধা ফটো লাগায় এই মালা দিয়া তারপরে মাথা উঠবে, মুসলমান খারাপ পাইতে পারে এগুলো, কিন্তু আল্লাহর কোরআন আয়াত মেরে প্রিয় মুসলমান, আমার বক্তব্য লম্বা করব না। দুনিয়ার মধ্যে আপনি কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য আপনি দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করতে হবে। মেরে প্রিয় মুসলমান, আল্লাহর ইবাদত যদি করতে পারেন আমার বন্ধুগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর যদি অনুসরণ করতে পারেন, আল্লাহর নবীর মহব্বত যদি দুনিয়ার মধ্যে করতে পারেন, দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি আল্লাহর জান্নাতের 8টি দরওয়াজা আপনার জন্য খুলতে দেরি হয় না। কারণ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য ওই কিয়ামতের দিন কতটুকু করবেন, হাসরের দিন কতটুকু করবেন, মেহনত করবেন। আমার বন্ধুগণ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাবা থেকে বর্ণনা করেন, তার বাবা একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসরের দিন আমি আনাসের বাবাকে আপনি কি করবেন? আপনি সুপারিশ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই আমি সুপারিশ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে সঙ্গে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি সেই দিন উম্মত জমা থাকবে, লক্ষ লক্ষ নবী সেই জায়গার মধ্যে সেদিন জমা থাকবে, সেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমি আনাসের বাবা আপনাকে কোন জায়গার মধ্যে তালাশ করব? সর্বপ্রথম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আনাসের বাবা, একটা কথা তুমি শুনে রাখো, সর্বপ্রথম তুমি কি করবা? পুলসিরাতের পাশে আমি নবীকে তালাশ করব। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি পুলসিরাতের পাশে না পাওয়া যায় তাহলে কোন জায়গার মধ্যে তালাশ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, পুলসিরাতের পাশে যদি না পাও তাহলে মিজানের পাল্লার পাশে আমাকে তালাশ করবা। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আবার বললেন, সেই জায়গার মধ্যে যদি কি না করি, আপনি নবীকে না পাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে হাউজে কাউসারের বগলে তুমি কি করবা? আমাকে তালাশ করবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তিনটি জায়গার একটা জায়গায় আমি নবীকে পাইবা। কারণ সুবহানাল্লাহ। আমার প্রথম বক্তব্য লম্বা করব না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ দুনিয়ার মধ্যে করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যদি করেন তাহলে দুনিয়ার মধ্যে আপনি নামাজ ছাড়তে পারবেন না। বাবারা 10টা মিনিট বসে যান, আমার বক্তব্য শেষের দিকে আসতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যদি দুনিয়ার মধ্যে করেন তাহলে আপনি নামাজ ছাড়তে পারবেন না, দুনিয়ার মধ্যে আপনি রোজা ছাড়তে পারবেন না, আপনার উপর হজ ফরজ হয়ে থাকলে হজ ছাড়তে পারবেন না, যাকাত ফরজ হয়ে থাকলে আপনি যাকাত ছাড়তে পারবেন না। শুধু তাই নয়, বাবা মা যদি দুনিয়ার মধ্যে থাকে, এই বাবা মা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বাবা মার খেদমত না করে আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না। যুবক ভাইরা, 2টা পাও তুমি এগিয়ে দাও। এমনও যুবক এই জায়গার মধ্যে আছে যে যুবকগুলোকে দুনিয়ার মধ্যে দেখা যায় বিবাহ করতে না করতে 2 মাস হইতে না হইতে মুরব্বিদের সাথে আলাদা হয়। এরকম যুবক আছে না নাই? আপনাদের জায়গায় আছে না নাই? আমার বন্ধুগণ, শুধু তাই না হয়, বিবাহ করতে না করতে 2 মাস হইতে না হইতে ওই যুবক দেখা যায় বাবা মার সাথে খারাপ ব্যবহার করবেন। ঠিক কিনা? আমার বন্ধুগণ, যুবক ভাইরা, 2টা পাও তুমি এগিয়ে দাও। এই জায়গার মধ্যে যারা বসে আছেন, 2টা পাও আপনি এগিয়ে দেন। আমি 2টা পাও ধরে বলে যাইতে চাই, আজকে যাদের বাবা দুনিয়ার মধ্যে আছে তারা জানে বাবা হারা বাবা দুনিয়ার মধ্যে থাকলে তারা বুঝে না। যাদের বাবা দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে, এই জায়গার মধ্যে অনেক বাবাজি আছে যাদের বাবা দুনিয়ার থেকে চলে গেছে। আমার বন্ধুগণ, এই জায়গার মধ্যে অনেক মুরব্বী আছে যাদের মা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত নাই। আমার বন্ধুগণ, তারাই বুঝতে পারে মা হারা কেমন ব্যথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, দুনিয়ার মধ্যে আমি নবী সমস্ত ধরনের ইবাদত করেছি, নামাজ পড়েছি, দুনিয়ার মধ্যে যাকাত দিয়েছি, আমি হজ করেছি, সমস্ত ধরনের ইবাদত করেছি, একটা ইবাদত দুনিয়ার মধ্যে আমি করতে পারি নাই। সেই ইবাদত তোমরা না করে থেকে না, তোমরা সেই দুনিয়ার মধ্যে সেই নিয়ামত পাওয়ার পরে সেই ইবাদতটা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন ইবাদত দুনিয়ার মধ্যে আপনি করতে পারেন নাই কিন্তু আমাদেরকে করার জন্য আপনি নির্দেশ দিতেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে আমি সমস্ত ধরনের ইবাদত করেছি কিন্তু দুনিয়ার মধ্যে বাবা মার খিদমত আমি নবী করতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে,
ছোট্টবেলায় আমার মা দুনিয়ার মধ্যে জন্ম দেওয়ার পরে 6 মাস পরে আমার মা দুনিয়ার থেকে চলে গেছে। মায়ের সংস্পর্শে আমি বেশি দিন থাকতে পারি নাই, মার দুনিয়ার মধ্যে আমি খেদমত করতে পারি নাই। বাবা দুনিয়ার মধ্যে আমি আসার আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা রে, একটা কথা শুনে রাখো রে, যাদের বাবা মা দুনিয়ার মধ্যে আছে, বাবা মার খেদমত না করিয়া দুনিয়ার মধ্যে থাকিও না। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা মাকে কত মহব্বত দুনিয়ার মধ্যে করেছে। আমার বক্তব্য একবারে শেষের দিকে আসতেছে, একবার ধ্যান লাগায় শুনুন। বাবারে, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই তো জানে বাবা হারা মা হারা কেমন ব্যথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে একদিন বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দূরের থেকে একজন মহিলা আসতেছেন, দেখতে পারলেন। আল্লাহ নবী দূরের থেকে দাঁড়িয়ে গেলেন। মিশকাত শরীফের হাদিস। মহিলা যখন পাশে আসলেন, আমার বন্ধুগণ, আল্লাহ নবী নিজের গায়ের থেকে চাদরটা খুলিয়া আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মহিলার জন্য, বৃদ্ধ মহিলার জন্য চাদরটা বিছাই দেন। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই মহিলা চাদরের মধ্যে বসলেন। যতক্ষণ পর্যন্ত মহিলা ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর আদবের সাথে ওই মহিলার সাথে কথা বললেন। যাওয়ার সময় নিজের সক্ষম অনুযায়ী কিছু হাদিয়া মহিলার হাতের মধ্যে তুলে দিলেন। ওই মহিলা যাওয়ার সময় যতদূর পর্যন্ত দেখা যায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিক থেকে তাকায়, দুই চোখের পানি জার জার করে সারে সারে দাড়ি মোবারক দুই চোখের পানি দিয়ে ভিজাই আল্লাহ নবী ভিজাই দেয়। আল্লাহ নবীর সাহাবীরা একদম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না কে গো। এমন একজন বৃদ্ধ মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আছে। দূরের থেকে মহিলাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে যান, গায়ের চাদরটা বিশ্ব নবী বিছায়ে দেন। যতক্ষণ পর্যন্ত সেই জায়গার মধ্যে বসে থাকেন, আল্লাহ নবী খুব আদবের সাথে কথা বলেন। শুধু তাই নয়, মহিলাকে শ্রদ্ধা অনুযায়ী কিছু হাদিয়া তুলে দেন। যাওয়ার সময় যতদূর পর্যন্ত দেখা যায়, বিশ্ব নবী দুই চোখের পানি জার জার করে সারে আর কান্না করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিয়ে হাউমাউ করে কান্না করার বলে, সাহাবীরা রে, এইজন মহিলা অন্য কোনো মহিলা না। আমার মা ছোট্টবেলায় দুনিয়ার জমির মধ্যে আমাকে রেখে চলে গিয়েছে। আমার বাবাকে আমি দুনিয়ার মধ্যে দেখতে পাই নাই। বাবারে, এই জায়গার মধ্যে অনেক বাবাজি আছে, অনেক মহিলা পর্দার আড়ালে আছে, যারা নিজের বাবাকে দুনিয়ার মধ্যে দেখতে পায় নাই, যারা নিজের মাইকে দুনিয়ার মধ্যে দেখতে পায় নাই। বাবারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিয়ে বললেন, ও সাহাবীরা, একটা কথা মনে রাখো, আমার মায়ের সংস্পর্শে আমি বেশি দিন থাকতে পারি নাই, আমার বাবার চেহারা দুনিয়ার মধ্যে আমি দেখি নাই। এই মহিলা অন্য কোনো মহিলা না, যে ছোট্ট থেকে নিয়ে আমাকে 2 বছর পর্যন্ত দুধ নিজের বুকের পান করিয়েছে, সেই মহিলাই হচ্ছে হালিমাতুস সাদিয়া। একবার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, এই জায়গার মধ্যে যারা বসে আছো, আজকে এই ধর্ম সভা শেষ করে তুমি বাড়িতে রাত্র 12টা বাজুক আর 1টা বাজুক, বাড়িতে গিয়ে যাদের মা আছে, মায়ের ঘরের সামনে দাঁড়াই একটা ডাক দিতে দেরি দেখবা। মায়ের ঘরের মধ্যে আপনি সামনে দাঁড়ায় দ্বিতীয় ডাক আর দিতে হবে না, সঙ্গে সঙ্গে উত্তর আসবে। যাদের বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছে, বাবার যুবক ভাইরে 2টা পাওয়া গিয়ে দাও। রাত্র 12টা বাজুক আর 1টা বাজুক আর 2টা বাজুক, তুমি বাবার ঘরের সামনে দাঁড়ায় 1-2 ডাক দিতে দেরি, বাবার ঘরের সামনে আর ডাক দিতে হয় না। ও বাবা, এই জায়গার মধ্যে যারা বসে আছে, যাদের মা নাই, যাদের বাবা নাই, আজকে ধর্ম সভা শেষ করে আপনি রাত্র 12টা বাজুক আর 2টা বাজুক বাবার বাড়িতে গিয়ে, যাদের মা বাড়িতে নাই, মায়ের ঘরের সামনে দাঁড়াইয়া 1000টা ডাক যদি মা বলে দাও না, মায়ের ঘরের থেকে কোনো উত্তর আসবে। বাবার এই জায়গার মধ্যে যারা বসে আসে, যাদের বাবা বাড়িতে গিয়ে যদি বাবার ঘরের সামনে দাঁড়াইয়া 1000টা ডাক বাবা বলিয়া দাও না, বাবার ঘরের থেকে কোনো উত্তর আসবে। এই জায়গার মধ্যে যারা বসে আছে, অনেকের বাবা নাই। বাবারা 2টা হাত তুলে দেখেন, কারো বাবা নাই। আমাকে একবার 2টা হাত তুলে দেখেন, কারো বাবা দুনিয়ার থেকে চলে গেছে। একটু 2 হাত নামাই দেন, যাদের মা নাই 2টা হাত তুলে দেখেন, যাদের মা নাই 2টা হাত নামান। বাবারে, ও বাবা, এই জায়গার মধ্যে যারা আছেন, দেখবেন আপনার মা যদি বাড়িতে আছে, আপনি কোনো জায়গায় যদি একদিনের জন্য যান গাড়ি মোটরের রাস্তায়, দেখবেন সেই জায়গা পৌঁছানোর আগে আগে আপনার মা 2বার কল দিছে, আপনার বাবা 2বার কল দিয়ে জিজ্ঞেস করবে, বাবারে ক্ষুধা লাগলে তুমি রাস্তায় নামিয়া তুমি কোনো কিছু কিনা খাইবা। বাবারে ক্ষুধা লাগলে রাস্তায় গাড়ির থেকে নামিয়া তুমি কিছু কিনা খাইবা।
আর বাবা দেখবেন একটু পরে পরে কল দিয়ে জিজ্ঞেস করবে, বাবা কোন পর্যন্ত যায় পাইলাম। আমার বন্ধুগণ, যাদের বাবা আছে, আপনি একদিন কোন জায়গায় গিয়ে থাকলে দেখবেন পরের দিন যদি আপনি না আসেন, সঙ্গে সঙ্গে বাবার কল গেছে, মায়ের কল আপনার মোবাইলের মধ্যে গেছে। বাবারে মায়ের কাছে মোবাইল নাই, যাদের মা মোবাইল রাখে না, যাদের মা মোবাইল টিপতে জানে না, তবুও দেখবেন পাড়ার আশেপাশে যুবকের কাছে গিয়ে বলবে, আমার সলিমুদ্দিনের নাম্বারে একটা কল দিয়ে বলো আমার সলিমুদ্দিন কোথায় আছে, কবে বাড়িতে আসবে। আমার বন্ধুগণ, ও বাবা, এই জায়গার মধ্যে তারা আছেন, অনেক মুরব্বী দুনিয়ার জমিনের মধ্যে আছেন বাবা রে, যাদের মা নাই, যাদের বাবা দুনিয়ার জমিনের থেকে চলে গেছে। আপনি যদি বছরের পর বছর কোনো জায়গায় গিয়ে আপনি থাকেন বাবারে, আপনার মায়ের মোবাইলের থেকে কোনোদিন কল যায় না, আপনার বাবা কোনোদিন ফোন দিয়ে জিজ্ঞাসা করে না। আমার বন্ধুগণ, আমি আজকের কথাই বলতেছি, আমার বাড়ি হাজো। আমার বন্ধুগণ, আমি থাকি বরপেটা। বরপেটার থেকে আসতে আসতে কমসে কম 4 থেকে 5 বার আমার মা ফোন দিয়ে জিজ্ঞাসা করছে, বাবা কোন পর্যন্ত যায় পাইলা, ক্ষুধা লাগলে কিছু খাইবা। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই ধর্ম সভা করে যদি আমি বাড়িতে ঢুকি, আমার একটা নিয়ম হলো, আগে বাড়িতে গিয়ে মায়ের ঘরের সামনে দাঁড়ায় আগে ডাক দিই। রাত্র 12টা বাজুক আর 2টা বাজুক, মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে ডাক দিতে দেরি, মাকে দ্বিতীয় ডাক আর দিতে হয় না। আমার বন্ধুগণ, মাকে বলে, মা গো, রাত্র 2টা বেজে গেছে, বাড়ির সমস্ত মানুষ ঘুমায়, গ্রামের সমস্ত মানুষগুলা ঘুমায়, মাগো তোমার চোখে কেন ঘুম আসে না, তুমি কি ঘুমাও নাই? মা সঙ্গে সঙ্গে বলে, বাবা রে, রাত্র 12টা 1টা 2টা বাজায় তুমি বিদেশ ঘুরবা, তুমি জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় ঘুরবা, আমি মা চাইলে মায়ের চোখে ঘুম আসে না। ও বাবা রে, আমার সন্তান এই জায়গার মধ্যে আছেন যারা নিজের বাবাকে নিজে হাতে গোসল করাইছেন। বাবারে, দুনিয়ার কত মানুষের চেহারা দেখেন, মায়ের চেহারা দুনিয়ার মধ্যে দেখতে পারেন না। দুনিয়ার কত মানুষের দুনিয়ার মধ্যে আপনি ডাকেন বাবারে, বাবা ডাকটি দেওয়ার মতো আপনি দুনিয়ার মধ্যে শান্তি পান না। ও বাবা, এই জায়গার মধ্যে যারা বসে আছেন, সেই বাবা হারা মা হারা সন্তান যারা এই জায়গার মধ্যে বসে আছেন, আপনার মা কবরের থেকে তাকাই রয়েছে, দোয়ার জন্য চাচক পাখির মতো আপনার মুখের দিকে তাকাই রয়েছে, আপনার মুখের দিকে কি করছে, পাখির মতো তাকাই রয়েছে। বাবারে, আপনার সেই মায়ের কবরের জন্য দোয়া করার জন্য এই ভরা মাহফিল লয়া মাদ্রাসা